আমরা আরও কিছু থিওরি জানবো, বাট তার আগে আমরা একটা ম্যাথ দেখে নেই। ধরে নেন এরকম একটা সার্কিট আছে যেখানে দেখুন রেজিস্টর আছে 3টা এবং ক্যাপাসিটর আছে হচ্ছে একটা, এবং আপনাকে বললো যে ক্যাপাসিটরে ভোল্টেজ বের করতে। অ্যান্ড ক্যাপাসিটরে ভোল্টেজ যদি বের করতে পারেন আপনি বাকি সব কিছুই বের করতে পারেন। ধরেন আপনাকে বললো যে এদিক দিয়ে কারেন্ট কত, তারপর এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত, আপনি সব কিছুই বের করতে পারবেন। সো মেইন কাজ হচ্ছে আমাদের ক্যাপাসিটরে ভোল্টেজটা বের করা। কিন্তু সমস্যা হচ্ছে একটু আগে আমরা যে আরসি সার্কিট পড়েছিলাম সেখানে জাস্ট একটাই ক্যাপাসিটর ছিল এবং একটাই রেজিস্টর ছিল, কিন্তু এখানে হচ্ছে 3টা রেজিস্টর। তাহলে আমাদের কি করতে হবে, সামহাও এই 3টা রেজিস্টরকে একটা রেজিস্টরে কনভার্ট করতে হবে। অ্যান্ড সেই কাজটা করার উপায় কি, তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। সো আমরা এখন সেই কাজটাই করব স্টেপ বাই স্টেপ। তো চলুন আমরা শুরু করি। তো আমরা যেই কাজটা করব, যে এই সার্কিটে ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে এ অ্যান্ড এটা হচ্ছে বি। সো এ এবং বি এর অ্যাক্রসে এই হচ্ছে ধরলাম এ এবং এই হচ্ছে বি। সো এ এবং বি এর অ্যাক্রসে আমরা এখন তুল্যরোধ বের করব। সো আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে 8 আর 12 আছে সিরিজে। তাহলে আমরা যদি 8 এবং 12কে যোগ করে দেই তাহলে এটা হবে হচ্ছে 20 ওহম, এবং এর বাম পাশে আসে হচ্ছে 5 ওহম, তাই না? ওকে, এখন আর মাঝখানে হচ্ছে ক্যাপাসিটর। এখন এই 5 ওহম এবং এই 20 ওহম কীভাবে আছে বুঝতেই পারছেন, প্যারালালে আছে। তাহলে আমরা একটা কাজ করি, যে এই হচ্ছে আমার এ বিন্দু, এটা বি বিন্দু, এই হচ্ছে আমার ক্যাপাসিটর, এবং 5 এবং 20 আছে হচ্ছে প্যারালালে। সো 5 প্যারালাল 20। সো 5 আর 20কে যদি আমি প্যারালাল করি তাহলে আমার আসবে হচ্ছে 4। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট। অ্যান্ড কোশ্চেনে দেখুন ক্যাপাসিটেন্স দেওয়া আছে 0.1 মাইক্রোফ্যারাড এবং তার ভোল্টেজ হচ্ছে ভি। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আরসি সার্কিট। অ্যান্ড এই আরসি সার্কিটের ভোল্টেজের ফর্মুলা আমরা জানি। ফর্মুলাটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। খেয়াল করে দেখুন যে এই ক্যাপাসিটরটা কিন্তু এখন ফেস করছে আর ইকুইভ্যালেন্ট পরিমাণ রেজিস্ট্যান্স, তাই না? সে যদি দেখে সে দেখবে যে এখন তার প্যারালালে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আছে। তাহলে এই রেজিস্টর আর এর জায়গায় আমাদেরকে বসাতে হবে আর ইকুইভ্যালেন্ট। আর কোশ্চেনে একটা কথা বলা ছিল, আমি সেটা বলিনি, এখন বলি, যে এই কোশ্চেনে বলা ছিল যে যখন টাইম 0 অর্থাৎ এখন আমরা সুইচ অন করিনি তখন ক্যাপাসিটরে ইনিশিয়ালি কিছু চার্জ জমা হয়েছিল। সেই চার্জ জমা হয়ে থাকার জন্য ক্যাপাসিটরে ভোল্টেজ ছিল ভি নট, অ্যান্ড সেটা হচ্ছে 15 ভোল্ট। সো এই ভি নট সমান সমান 15 ভোল্ট আমরা এখন এইখানে বসিয়ে দেই। সো এখানে হবে 15 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর ইকুইভ্যালেন্ট দেখুন 0.4 ওহম, আর ক্যাপাসিটেন্স হচ্ছে দেখুন দেওয়া আছে 0.1। সো এটাকে সিম্পলিফাই করলে হবে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 15 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 0.4। সো খেয়াল করে দেখুন আপনি ক্যাপাসিটরে ভোল্টেজ পেয়ে গেছেন। এখন বলেন আপনার কি বের করতে ইচ্ছা করে। চলেন আমরা একটা কাজ করি, যে এই পথে এখন কারেন্ট বের করার চেষ্টা করি। সো আমি একটা কাজ করি, এই সার্কিটের একটা ছবি তুলে নিই অ্যান্ড এটাকে আমি এখন এই জায়গায় ইউজ করব। ওকে, এখন আমি যে কাজটা করব যে কারেন্ট বের করব, তাই তো? ধরে নিলাম এই কারেন্টটা হচ্ছে আইএক্স। তাহলে আইএক্স সমান সমান কী হবে, ওহমের ফর্মুলা অ্যাপ্লাই করব ভি বাই আর, তাই না? এখন দেখব যে এই কারেন্ট যে ফ্লো করছে এইদিকে কোন কোন রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো করছে, 8 আর 12। তাহলে আমরা কি করব, এই 8 আর 12 এখানে বসিয়ে দিব। সো 8 যোগ 12। এখন দেখতে হবে যে এই 8 আর 12 ভেতর দিয়ে যে কারেন্ট ফ্লো করছে, কেন ফ্লো করছে, কে এই কারেন্টটাকে ফ্লো করাচ্ছে? উত্তর হচ্ছে এই ভোল্টেজটাই এই কারেন্টটা ফ্লো করার জন্য দায়ী। সো সেই ভোল্টেজটাই আমাদেরকে এখানে বসাতে হবে। এই যে এই ভোল্টেজটা 15 ই টু দি পাওয়ার মাইনাস এইটা। সো বসিয়ে দিই 15 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 0.4, নিচে হচ্ছে 8 আর 12 যোগ করলে 20। সো আই এক্স ইজ ইকুয়াল টু 15/20 হচ্ছে 3/4, 3/4 মানে 0.75, তারপর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 0.4।
এখন ধরেন আপনার ইচ্ছা হইল যে এই যে 12 ওহম যে আছে এর এক্রসে ভোল্টেজ কত। সো ভোল্টেজ বের করা ওয়ে কি, একদম ইজি, ওহমের সূত্র আইআর, তাই না? সেখানে এই কারেন্টটা আপনি এখানে বসাবেন আইএক্স, এবং রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হচ্ছে এই যে 12 ওহম, যেহেতু 12 ওহমের এক্রসে ভোল্টেজ বের করবেন। সো এটা হচ্ছে বসালাম আমি, রেজিস্ট্যান্স বসালাম 12, আর কারেন্ট হচ্ছে 0.75 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 0.4। সো 12 এর সাথে আমি যদি 0.75 এবং 12 গুণ দেই তাহলে হবে হচ্ছে 3/4, 9 হবে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 0.4। সো খেয়াল করে দেখুন, এইভাবে আপনি যে কোনো সার্কিট সলভ করতে পারবেন।